আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চিংড়ি শুটকির লোভনীয় একটি ভর্তার রেসিপি শেয়ার করব আজ। কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে ভর্তাটি তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি। এই শুটকির মাথার সামনে যে একটা বড় কাঁটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিব, কারণ ভর্তাটা আমি হাতে মেখে তৈরি করব। এই কাঁটা ফেলে দেওয়ার ফলে ভর্তা করার সময় এটা হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না। প্রত্যেকটা চিংড়ির মাথার অংশ থেকে কাঁটাটা ছাড়িয়ে নিব। আমি সবগুলো চিংড়ি শুটকি থেকে এর মাথার সামনের অংশের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্যানে শুটকিগুলো নিয়ে নিব। শুটকিগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে ভালোভাবে টেলে নিব। শুটকিগুলোকে অবশ্যই আগে একটু টেলে তারপর ভালোভাবে ধুয়ে নেবেন। কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন শুটকির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে, সে পর্যায়ে এখানে কিছুটা পানি দিয়ে দিবেন। শুটকিগুলো টেলে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব এবং এখানে কিছুটা পানি দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর এই পানির মাঝে আমি শুটকিগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো রেখে দিব। এইভাবে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে শুটকির ভিতরের ময়লাগুলো বের হয়ে আসবে। 8 থেকে 10 মিনিট পর শুটকিগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর শুটকিগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর শুটকিগুলোকে ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলোকে আমি চুলার কম আঁচে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। দেখুন শুটকিগুলোকে আমি একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকিগুলোকে উঠিয়ে নেব। এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিব। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলোকে আমি চুলার একটু কম আঁচে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নেব। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ ভেজে নেব। আমি কাঁচামরিচের নিচের অংশটা এরকম একটু ভেঙে দেব। কাঁচামরিচগুলো এভাবে ভেঙে দেওয়ার ফলে এগুলো ভাজার সময় গায়ে ছিটে আসার ভয় থাকবে না। কাঁচামরিচগুলোকেও আমি চুলার মিডিয়ামের থেকে একটু কম আঁচে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মরিচগুলো উঠিয়ে নেব। সব কিছুই ভেজে নেওয়ার পর আমি ভর্তা করতে চলে যাব। ভর্তা করার জন্য আমি একটা প্লেটে কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিয়েছি। আমি এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি ও কিছু রসুন কুচি নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন ও ঝালের পরিমাণ সব কিছুই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার ভর্তা করতে চলে যাব। প্রথমে আমি কিছু শুকনো মরিচের মাঝে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব। শুকনো মরিচগুলো মেখে নেওয়ার পর আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নেব। কাঁচামরিচগুলোকেও ভালোভাবে চটকে নেব। এরপর রসুন ও পেঁয়াজ কুচির সাথে সব কিছু ভালোভাবে মেখে নেব। এবার আমি এখানে ভেজে নেওয়া চিংড়ি শুটকিগুলো নিয়ে নেব। শুটকিগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব। শুটকিগুলোকে আমি হাত দিয়ে অনেক বেশি ভেঙে গুঁড়া করে ফেলবো না। এগুলো একটু আধ ভাঙা টাইপের থাকবে। আধ ভাঙা টাইপের থাকলে ভর্তাটা খাওয়ার সময় শুটকিটা দাঁতের নিচে পড়লে খেতে অনেক ভালো লাগবে। শুটকিগুলোকে ভালোভাবে ভেঙে দেওয়ার পর আমি সব কিছুই একসাথে মেখে নেব। এই পর্যায়ে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। তেলের সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পর সবশেষে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচির সাথে সব কিছু মেখে নিব। আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি। এখন এটা পরিবেশনের পালা। হাতে মাখা এই চিংড়ি শুটকির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।